তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, লুইয়াং ইতিমধ্যেই লুও শেংথংকে তার লেজেন্ড সোয়ার্ড তাওশেন সম্পর্কে সবকিছু বলে দিয়েছিল। এই কথাগুলো শোনার পর তারা দুজনেই বুঝে যায় যে কিনশি কোনো স্বপ্ন দেখেনি। তাওশেন সত্যিই তার পেটের ভেতরে ঢুকে গিয়েছিল, আর লুইয়াং জন্ম নেওয়ার আগেই তাওশেন তার বডির ভেতরে উপস্থিত ছিল। লুও শেংথং আরও জানায় যে সিমিংয়ের মৃত্যুর পর সে আবার ইউয়ানকাং মাউন্টেনে ফিরে গিয়েছিল ডার্ক রুইন খুঁজে বের করার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে এনশিয়েন্ট রুইনের ভেতরে ঢোকার কোনো রাস্তা খুঁজে পায়নি। সে অন্য লোকজনকেও রাস্তা খুঁজতে পাঠিয়েছিল, কিন্তু কেউই ভেতরে ঢুকতে পারেনি। সম্ভবত কেউ না কেউ সেই রুইনটাকে সিল করে দিয়েছে। এরপর লুও শেংথং লুইয়াংকে বলে যে সে যখন ব্লেড মাস্টার হবে তখন যেন আবার সেই এনশিয়েন্ট রুইনে ঢোকার চেষ্টা করে। হতে পারে সে ভেতরে যেতে পারবে, কারণ তার কাছে আছে ওশান সোয়ার্ড। এই সব কথা শেষ হওয়ার পর লুও শেংথং চু হং ল্যাংয়ের কাছে যায় এবং তাকে জানিয়ে দেয় যে লু ইয়াং আসলে তারই ছেলে, কিন্তু চু হং ল্যাং এটাকে একটা জোক বলে মনে করে। এখন আমরা দেখি লুও শেংথং আবার চু হং ল্যাংকে বলছে যে সে কোনো মজা করছে না, লু ইয়াং সত্যিই তার ছেলে। এই কথা শুনে চু হং ল্যাং ভীষণ রেগে যায়। সে বলে, আমাদের বিয়ে হতে চলেছে প্রায় ৩০ বছর, আর এখন তুমি এসে আমাকে বলছো যে তুমি দ্বিতীয় বিয়ে করেছিলে আর তোমার আরেকটা ছেলে আছে যে এখন ২০ বছরের। লুও শেংথং তখন বলে, আমাদের বিয়ের পর আমি কিছুদিন প্র্যাকটিস করার জন্য ইয়াংকাং মাউন্টেনে গিয়েছিলাম, আর সেই বছরেই লু ইয়াং জন্ম নিয়েছিল। এই কথা শুনে চু হং ল্যাং আরও বেশি রেগে যায়। সে বলে, আমি তোমার আগের বিয়ে সম্পর্কে কিছুই শুনতে চাই না, আসল কথা হলো তুমি আমাকে ধোঁকা দিয়েছ। লুও শেংথং উত্তর দেয়, যদি তুমি এই বিষয়ে কথা বলতে না চাও তাহলে আমি আর কিছু বলবো না। লু ইয়াং ছোট থাকতেই তার মম অসুস্থ হয়ে পড়ে, আর সেই কারণেই তার ডেথ হয়। এখন সে তার ড্যাডির কাছে এসেছে, আর আমি তাকে আমার ফ্যামিলিতে ফিরিয়ে আনব। চু হং ল্যাং বলে, তুমি আমার সঙ্গে ভীষণ অন্যায় করেছ। প্রথমে তুমি তোমার অবৈধ ছেলেকে আমার থেকে লুকিয়েছিলে, আর এখন তোমার সাহস এত বেড়ে গেছে যে তুমি তাকে নিজের ঘরে রাখতে চাইছ। এর জন্য আমি আর আমার ড্যাড কখনোই রাজি হব না। লুও শেংথং তখন বলে, অন্য ফ্যামিলিগুলোর পেট্রিয়াকদের ৪ জন করে ওয়াইফ থাকে, আর তাদের অনেক চিলড্রেনও আছে। তোমার ড্যাডেরও একাধিক বিয়ে ছিল। তুমি চু জিয়ানের সবচেয়ে ছোট মেয়ে। তুমি লু ইয়াংকে তার ফ্যামিলিতে ফিরে আসা থেকে আটকাতে পারবে না। এমনকি চু জিয়ান নিজে এখানে চলে এলেও এই মুহূর্তে সে আমাকে থামাতে পারবে না। ৩ দিন পর লু ইয়াংয়ের ফিরে আসার আনন্দে আমরা একটা সেরিমনি রাখব। তুমি চাইলে সেখানে আসতে পারো, না চাইলে ঘরেই থাকতে পারো। এই কথা বলে লুও শেংথং সেখান থেকে চলে যায়। এতে চু হং ল্যাং ভীষণ রেগে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। তার লু ইয়াংয়ের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল। এরপর আমরা দেখি লুও ফ্যামিলি এল্ডারকে। একটি ছেলে তার কাছে এসে জিজ্ঞেস করে, আজ এমন কি হয়েছে, কেন আজ সবাই এত খুশি দেখাচ্ছে? এল্ডার বলে, হেভেনলি চাইল্ড আমাদের মাস্টার লুও শেংথংয়ের ছেলে। সে আবার লুও ফ্যামিলিতে জয়েন করতে চলেছে, তাই সবাই তার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা শুনে সেই ছেলে অবাক হয়ে যায়। সে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না যে ফেমাস সোর্ড চাইল্ড আমাদের মাস্টারের ছেলে। এটা সত্যিই দারুণ খবর। এখন আমাদের লো ফ্যামিলির কাছে 2 জন হেভেনলি চাইল্ড হয়ে গেল। এল্ডার বলে, এটা অবশ্যই ভালো খবর, কিন্তু আমার মনে হয় না ম্যাডাম চু হং ল্যাং এর জন্য প্রস্তুত থাকবে। ছেলেটা বলে, আমাদের মাস্টার এত বছর পর তার ছেলের সঙ্গে দেখা পেয়েছেন, এতে চু ফ্যামিলির ওই মহিলা কি বলল সেটা গুরুত্বপূর্ণ নয়। সে কি এখনো মানুষদের নিজের ইশারায় নাচিয়ে সন্তুষ্ট হয়নি? সে আমাদের লো ফ্যামিলিকে নিজের চু ফ্যামিলি ভেবে অহংকার করে। আসলে চু হং ল্যাং সবসময় অহংকারী আর রাগী স্বভাবের ছিল এবং সবার সঙ্গে কঠোর ব্যবহার করত। এই কারণেই লো ফ্যামিলির বেশিরভাগ লোকই তাকে পছন্দ করত না। এল্ডার সেই ছেলেটাকে চুপ করিয়ে দেয়, কারণ পাশের রুমের ভেতর থেকে টিন সব কথা শুনছিল। এসব কথা শুনে টিন গভীর চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই চু হং ল্যাং সেখানে আসে। সে বলে, তোমার ড্যাড এখন শুধু লো ইয়াংকেই গুরুত্ব দিচ্ছে। তার আমার আর তোমার কোনো চিন্তাই নেই। ও একটা ইললেজিটিমেট চাইল্ড, আর আমরা কখনোই ওর সঙ্গে থাকতে পারি না। টিন বলে, আপনি কি ঠিক বলছেন? আমি যদি ওকে মেরে ফেলি তাহলে সব শেষ হয়ে যাবে, কিন্তু ড্যাড আমাকে সেটা করতে দেবে না। চু হং ল্যাং ঠান্ডা গলায় বলে, তুমি ওকে আমাদের জুনটান সিটির বাইরে নিয়ে যাও আর শেষ করে দাও। তারপর লো ফ্যামিলিতে তুমি একমাত্র হেভেনলি চাইল্ড থাকবে। টিন বলে, আপনি ঠিকই বলছেন। আমি ওকে সিটির বাইরে গিয়ে মেরে ফেলব, আর এ বিষয়ে কেউ কিছুই জানতে পারবে না। এরপর আমরা দেখি লো ইয়াংকে। সে নিজের রুমে ফিরে এসে টেবিলের উপর একটি লেটার খুঁজে পায়, যেটা টিন তার জন্য রেখে গিয়েছিল।
টিন তাকে সন্ধ্যায় ফাইট করার জন্য জুনটান সিটির দক্ষিণ দিকে অবস্থিত লোয়াং ভ্যালিতে ডেকেছিল। চিঠিতে আরও লেখা ছিল যে ফাইট করতে আসবে না সে একজন কাওয়ার্ড আর ভীতু। চিঠিটা পড়ে লোয়াং ভীষণ রেগে যায়, তাই সন্ধ্যায় সে লোয়াং ভ্যালিতে চলে যায়। সেখানে টিন আগেই উপস্থিত ছিল। সে মনে মনে ভাবে, আমি এখন সোর্ড ওয়াল রেলমের টপ লেভেলে আছি। আমার কাছে লো ফ্যামিলি ব্লেড মাস্টার লেভেল সোর্ড স্কিলস আছে, আর লো ফ্যামিলির লেজেন্ডারি সোর্ড রেইনবো আছে। আমার মনে হয় না লো ইয়াং এখানে ফাইট করতে আসবে। ঠিক তখনই লো ইয়াং সেখানে এসে পৌঁছায়। টিন বলে, আমি ভাবিনি তুমি সত্যিই এখানে আসবে, কিন্তু এখন যেহেতু তুমি এসে গেছো, আমি তোমাকে মেরে পুরো ব্যাপারটাই শেষ করে দেব। তুমি শুধু লাকি ছিলে, তাই একটা সোর্ড কিং হয়েছ, কিন্তু তুমি আমার মোকাবিলা করার যোগ্য নও। আমি টপ লেভেল সোর্ড কিং। তুমি আমার অপমান করার সাহস করেছ, এখন আমি তোমাকে জীবিত ছাড়ব না। টিন তার রেইনবো অ্যাক্টিভেট করে আক্রমণ চালাতে চায়। লো ইয়াং বলে, আমি লাকে বিশ্বাস করি না, আমি শুধু প্র্যাকটিস করে ধীরে ধীরে এগোচ্ছি। তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমাদের দুজনের ডেট একই। আমার লো ফ্যামিলি থেকে মার্শাল আর্টস শেখার সুযোগ হয়নি, যেখানে তোমার কাছে সবই আছে। তারপরেও আমি তোমার জন্য কখনো জেলেসি করিনি। তোমার এত কিছু থাকা সত্ত্বেও তুমি আমার সাথে ভুল আচরণ করছো, এটা খুবই ভুল। তোমার জীবনে আসা বা যাওয়া তাদের কোনো ব্যাপার না। এই বলে সে তার গোল্ডেন রেইনবো সোর্ড স্কিল দিয়ে আক্রমণ করে। লো ইয়াংও তার পাওয়ার অ্যাক্টিভেট করে তার আইস সুইট ড্র্যাগন স্কিল দিয়ে আক্রমণ করে। লো ইয়াংয়ের আটাক এতটাই পাওয়ারফুল ছিল যে টিনের আক্রমণ ব্যর্থ হয় এবং তার আইস ড্র্যাগন এগিয়ে আসে, কিন্তু টিন তার সোর্ড স্ল্যাশ দিয়ে ড্র্যাগনকে ধ্বংস করে দেয়। লো ইয়াং তার ফরমেশন ব্যবহার করে আবার আইস ড্র্যাগন দিয়ে আক্রমণ করে। টিন তার সোর্ড স্কিল দিয়ে আক্রমণ বন্ধ করতে চায়, কিন্তু আটাক খুবই শক্তিশালী ছিল। টিন তার এভারলাস্টিং গোল্ডেন লাইট শর্ট বডি অ্যাক্টিভেট করে, ফলে আইস ড্র্যাগন ধ্বংস হয়ে যায়। টিন বলে, তুমি আমাকে আমার আসল পাওয়ার ব্যবহার করতে বাধ্য করেছ। আমি মানি, আগে আমি তোমাকে দুর্বল ভাবতাম, কিন্তু তুমি সত্যিই ট্যালেন্টেড সোর্ড কিং। তুমি আইস এম্পায়ার স্ট্যাচুর সাহায্যে 2 ব্লেড মাস্টার লেভেল মার্শাল আর্ট শিখেছ, কিন্তু তবুও তুমি আমার সাথে লড়াই পারবে না। টিন বলে, আমাদের লো ফ্যামিলির নং শর্টকাট অ্যাট্যাক করার জন্য পরিচিত ছিল, আর তাদের কাছে সবচেয়ে শক্তিশালী সোর্ড অ্যাট্যাক ছিল হোলি টাইগার সোর্ড স্কিল। সে হোলি টাইগার সোর্ড স্কিল দিয়ে আক্রমণ করে। লুয়াং তার আইস ড্র্যাগন দিয়ে তা প্রতিহত করতে চেষ্টা করে। তাদের আক্রমণের শক্তি এত বেশি ছিল যে 2 অ্যাট্যাকই ব্যর্থ হয়। টিন খুব রেগে গিয়ে আবার হোলি টাইগার সোর্ড স্কিল দিয়ে আক্রমণ করে, কিন্তু লুয়াং আবার আইস ড্র্যাগন দিয়ে আক্রমণ ব্যর্থ করে দেয়। টিন তার তৃতীয় আক্রমণ শুরু করে। এখানেই এই এপিসোড শেষ হয়। গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।